আসসালামু আলাইকুম। লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব জেলা প্রশাসক কার্যালয় নওগাঁ অফিস সহায়ক পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ৯-২-২০২৪ সালে সময় ছিল ৬০ মিনিট, সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ৭০। আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে নতুন অনেক ভিডিও আছে যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্রথমে ১ নম্বর কোশ্চেন দেখেন। কি বলছে? দুখু মিয়া কার ডাকনাম ছিল? কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল কি? দুখু মিয়া। তার মানে কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯১৩ সালে। সন্ধিবিচ্ছেদ, সংবাদের সন্ধিবিচ্ছেদ কি? সমযোগ বাদ। নিম্নরেখ কারক ও বিভক্তি নির্ণয় করুন। জল পড়ে পাতা নড়ে। এখানে পাতা নড়ে এটা হচ্ছে পাতা। কি নড়ে? পাতা। কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাতার সাথে কোনো কিছু নাই। কোন বর্ণ মিলিয়ে ক্ষীয় হয়? হ যোগ ম। এক কথায় প্রকাশ করুন। দিনে একবার আহার করেন যে একাহারী। ৭ নাম্বার কি বলছে? যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার। শেখ মুজিবুর রহমান। পঙ্ক্তিটির রচয়িতা কে? অন্নদাশঙ্কর রায়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। দম্পতি হচ্ছে জায়া ও পতি, দ্বন্দ্ব সমাস। বিষাদসিন্ধু উপন্যাসের রচয়িতা হচ্ছেন মীর মোশাররফ হোসেন। কম্পিউটার শব্দটি কোন পদ বিশেষ্য? কোভিড-19 মহামারীর আমাদের উপর কি কি ক্ষতিকর প্রভাব ফেলেছে এ সম্পর্কে 10টি বাক্য লেখো। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে নোভেল করোনা ভাইরাস সংকেত এনকোভিড-19 বা সোর্স কভ 2 নামক ভাইরাসের উৎপত্তি হয় অক্টোবর 2019 সালে এর শেষ ভাগে। এরপর আস্তে আস্তে ৩ মাসে পৃথিবীর ২১৩টি দেশে এবং অত্র অঞ্চলে বিরদর্ভে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাবে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। গত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের অর্থনীতির শক্ত অবস্থানে রয়েছে। উপর যে পরি ম্যাজিক ফিগার ৮% এর সাথে আশেপাশে গ্রোথ অর্জন করে চলছে। এর ফলে অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বৈদেশিক বাণিজ্য এবং কর্মসংস্থান মূলত এই বিষয়গুলোই দুইটির কারণকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রথমত রেমিটেন্স এবং দ্বিতীয়ত তৈরি পোশাক শিল্প। যদিও তৈরি পোশাক শিল্পে ১৭০ মিলিয়ন মানুষের অভ্যন্তরীণ বিমুখে বিশাল একটি বাজার রয়েছে এবং এই বাজারের চাহিদাও ব্যাপক। আতঙ্কের বিষয় হলো কোভিড-19 ও মহামারীর নেতিবাচক দিকগুলো বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে। বিশ্বের ৩০টি দেশ হতে বাংলাদেশি প্রবাসীরা ২১-২২ অর্থবছরে $১৫ বিলিয়ন পাঠিয়েছে, যেটি বাংলাদেশের অর্থনীতির শেকড় আরও মজবুত করেছে। রেমিটেন্স ছিল গত বছরের তুলনায় ১৫% বেশি। কিন্তু সংকর বিষয় ছিল চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ গত বছরের তুলনায় ৩.১৪% কমে $1.64 বিলিয়ন দাঁড়িয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশেরও লকডাউন অবস্থার কারণে বৈদেশিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ ব্যয় অনুরূপভাবে ব্যাপক হারে প্রভাব পড়েছিল। বিষয়টি সামষ্টিক অর্থনীতির জন্য একটি আতঙ্কের বিষয়। ইতিমধ্যে তৈরি পোশাক খাতেও কোভিড-19 এর প্রভাবে আক্রান্ত। বিজিএমইএ, বিকেএম এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হিসাব মতে প্রধান আমদানিকারক দেশগুলোর লকডাউন অবস্থা থাকার কারণে তৈরি পোশাক খাতে প্রায় $৩০০ কোটি মূল্যমান, যা বাংলাদেশি টাকায় ২৫,০০০ টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে। এই ধরনের বাণিজ্য চলতে থাকার কারণে নেতিবাচক প্রভাব রয়েছে দীর্ঘমেয়াদী। নতুন কর্মসংস্থান তো হবেই না, বরং চাকরি দিতে হয়েছে বিভিন্ন পেশার লক্ষ লক্ষ মানুষ। কারেক্ট সেন্টেন্স আর ইজ এম মানে যেকোনো কোনটা হবে। শি ড্যান্সিং, তাহলে এখানে আমরা দিতে পারি ইজ, কারণ শির পরে আরও হবে না, এমও হবে না, তাহলে ইজ মানে ইজ শি ড্যান্সিং অন দ্য স্টেজ। মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিনা ওয়াক স্লোলি। মিনা ওয়াক স্লোলি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? মিনা ইজ ওয়াকিং স্লোলি। ইংরেজিতে চেয়ারম্যান বানান লিখুন CHAIR ম্যান, চেয়ারম্যান। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডায়েট
ড্যাশ কলেরা অফ রোগে মারা গেলে অফ বসে। ইংরেজিতে অনুবাদ করুন আমি চা খাই আই টেক টি। আমি সাঁতার জানি না আই ক্যান নট নো হাউ টু সুইম। আই ক্যান নট নো হাউ টু সুইম। বাংলা অনুবাদ গ্রাফস অর লস অল অতি লোভে তাঁতি নষ্ট। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স এ ওয়ান আইড ম্যান। ওয়ার মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে। চেঞ্জ দ্য ভয়েস হি রিডস এ বুক। তাহলে কি হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ বুক রিডস যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এ বুক ইজ রিড বাই সি থাকলে হিম হবে। হার সরি সি থাকলে হার হবে হি থাকলে হিম হবে এখানে হার বসবে। দ্য ভয়েস ইন্টু অ্যাক্টিভ হি ইজ নট নোন টু মি তাহলে মি থাকলে আই তাহলে যেহেতু ইজ আছে এই জন্য ডু নট ডোন্ট নো নোনের প্রেজেন্ট ফর্ম নো হি থাকলে হিম আই ডোন্ট নো হিম। রাইট 10 মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট নওগাঁ ডিস্ট্রিক্ট। যেহেতু যে নওগাঁর পরীক্ষা হয়েছে নওগাঁ যে অঞ্চলে পরীক্ষা হবে ওইটার আপনারা পড়বেন অবশ্যই। নওগাঁ ইজ এ ডিস্ট্রিক্ট নর্দার্ন বাংলাদেশ। ইট ইজ এ পার্ট অফ রাজশাহী ডিভিশন। Nowgar is the city is the same name in the district. It is bounded by West Bengal state of India on the north, Natur and Rajshahi district on the south, Joypurhat, Bogura and Natur district on the east, Nawabganj district on the west. Paharpur Buddhist Bihar. Paharpur is a small village 5 km west of Jamalganj in the great Rajshahi district where the remains of the most important and the largest known as monastery south of Himalayas have been excavated. The 7th century archaeological find covers approximately an area of 27 acres of land. Kusumba Mosque is named after the village of Kusumba under the Manda Upazila of Nowgan district. On the west bank of the Atrai River, it was built during in the period of Afghan rule in Bengal under one of the last Suri rulers, Ghiyasuddin Bahadur Shah by one Sulaiman, dating the building to 1966 is 1958 থেকে 59. The tablet in Arabic is fixed over its eastern central entrance. 22 নম্বর কি বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রানের মোট রান 58। ইমনের রান সংখ্যা সুমনের রানের দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে ইমনের রান কত? ইমনের রানের সংখ্যা সুমনের রানের দ্বিগুণের চেয়ে 5 রান কম। আগে 5 এইটা মুখে মুখেও করা যায় বা আমরা যেহেতু লিখিত আছে যে যার রান আর কার রান বলছে ইমনের রান সংখ্যা হচ্ছে সুমনের রান থেকে দ্বিগুণ থেকে 5 রান কম। তার মানে হচ্ছে আপনার আমরা জানি সুমনের এখানে ভুল লিখছে এখানে লিখতে হবে যে সুমনের রান x আর ইমনের রান 2x minus 5 তাহলে দুইটা যোগ করলে কত 58 আর যদি কাটাকাটি করি আমরা 21 তাহলে ইমনের রান বের হবে আমার কত সুমনের রান বের হবে 21 বলছে কি ইমনের রান সংখ্যা কত তার মানে ইমনের রান সংখ্যা হচ্ছে তাহলে আপনার একটু ধরতে বলেছে তাহলে আমাদের এই অঙ্কগুলো আসলে মুখে মুখে করলে সবচেয়ে বেটার হয় এখানে নামটা ঘুরাই দেওয়ার জন্য 58 থেকে 5 বাদ দিবেন 58 থেকে 5 বাদ দিলে কত হয় এটার অঙ্কটা আমি দেখাই দিব না কারণ হচ্ছে এখানে ভুল করে এইজন্য ভুল করার কারণ হচ্ছে এলোমেলো হয়ে গেছে অঙ্কটা 23 নম্বরে কি বলছে পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে 15 কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 9.5 কেজি খালি বালতির ওজন ও পানির পরিমাণ কত সম্পূর্ণ পানি আর বালতির ওজন হচ্ছে 15 কেজি হাফ বালতি প্লাস পানির ওজন 9.5 কেজি তাহলে অর্ধেক পানির ওজন কত হবে 5.5 কেজি সম্পূর্ণ পানির ওজন 5.5 গুণ 2 11 কেজি খালি বালতির ওজন কত হবে 15 থেকে 11 বাদ দিলে 4 কেজি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা 8টা কি কি 2 3 5 7 11 13 17 19 এগুলো যোগ করলে হয় 77
তারপর কি বলছে, 25 নম্বর, একটি ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন কিনে কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? 101 টাকা দরে 5 ডজন কিনছে 505 টাকায়, আর 90 টাকা দরে 6 ডজন কিনছে 540 টাকায়। 5 গুণ 6 কত ডজন কিনছে? 11 ডজন। এর দাম কত? 1145 টাকা। তাহলে তার ডজন প্রতি লাভ করতে হবে কয় টাকা? 3 টাকা। তাহলে কি বলছে, কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? প্রতি ডজন কত টাকা বিক্রি করলে? তাহলে আপনার স্বাভাবিক ব্যাপার, আপনি এই যে যেটা আছে এটাকে আপনি 11 দিয়ে ভাগ করবেন, তাহলে 95 হয়, আপনার 3 টাকা লাভ ধরলে আপনি 98 টাকা বিক্রি করতে হবে। শেষ। নওগাঁ জেলার আয়তন কত? 3435 বর্গ কিলোমিটার। নওগাঁ জেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 99 টি। তারপর কি বলছে, দিব্যক জয়স্তম্ভ কোন উপজেলায় অবস্থিত? পত্নীতলা উপজেলা। বাঁশপুর কি একটি উপজাতির নাম? মুক্তিযুদ্ধে নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তান হানাদার মুক্ত হয়? 18 ডিসেম্বর। এইটা হচ্ছে আপনারা যার যার জেলাটার অনুযায়ী পড়বেন। 6 দফা কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে। আমার দেখা নয়াছিল জ্ঞানান্তর লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। নওগাঁ কত সালে জেলায় উন্নতি হয়? 1 মার্চ 1984 সালে। মহান স্বাধীন যুদ্ধে নওগাঁ জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 7 নং সেক্টর। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। তাহলে আজকের মতো প্রশ্নের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। চাকরি কিন্তু খুব সহজ। একটু যে কঠোর পরিশ্রম করবে সেই পাবে। এখন আমরা মনে করি যে হচ্ছে অনার্স মাস্টার শেষ করে তারপর হচ্ছে চাকরি করব। নো। চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে ইন্টারমিডিয়েটের পর থেকেই। এটা বুঝে। ওকে, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।